থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ফের তীব্র হয়ে উঠেছে সীমান্ত সংঘাত। যুদ্ধ থামেনি, থামছে না বলে হুঁশিয়ারি দেন থাই প্রধানমন্ত্রী। সীমান্তে বোমা ফেলার অভিযোগ তুলে হামলা চালিয়ে যাচ্ছে কম্বোডিয়াও। শুক্রবারই থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতির বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখনো দুই দেশের আকাশ কাঁপিয়ে সীমান্তে একের পর এক আঘাত হানছে যুদ্ধবিমান। থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নাভিরাকুলের স্পষ্ট হুঁশিয়ারি, যুদ্ধ থামেনি, থামছেও না। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, যতদিন তাদের ভূখণ্ড ও জনগণের ওপর হুমকি থাকবে ততদিন চলবে সামরিক অভিযান। অন্যদিকে কম্বোডিয়ার অভিযোগ, ১৩ ডিসেম্বর থাই বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমান থেকে সীমান্ত এলাকায় অন্তত ৬০টি বোমা ফেলা হয়েছে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হোটেল, ক্যাসিনো, সেতুসহ নানা স্থাপনা। এদিকে কয়েক ঘন্টা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, যুদ্ধবন্ধে সম্মত হয়েছে দুই দেশ। পাশাপাশি থাই সেনাদের ওপর বোমা হামলাকে দুর্ঘটনা বলেও দাবি করেন তিনি। তবে ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করে একে পরিকল্পিত হামলা বলে দাবি করেন আনুতিন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার শতাব্দী প্রাচীন মন্দিরের মালিকানা নিয়ে যে বিরোধ, তা এবার রূপ নিয়েছে ভয়ঙ্কর যুদ্ধে। গেল ৬ দিন ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সংঘাতে হতাহত হয়েছেন অনেকে, পাশাপাশি গৃহহীন হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ। ঋতু সাহা, চ্যানেল 24। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।